Welcome to the grand launching event of Itel at the longest sea beach, Cox's Bazar. নিশ্চয়ই অনেক অনেক ধামাকা দেখতে চান? চলুন সরাসরি মঞ্চে। Good evening and welcome. Well, very good evening and assalamu alaikum. Itel এবং আইটেলের পরিবারের পক্ষ থেকে আমি স্মিতা চৌধুরী থাকবো পুরো আয়োজন জুড়ে। আমার সঙ্গে যারা আছেন তো আছেনই, কিন্তু আমার সাথে কিন্তু ডিজিটাল বাংলাদেশের থ্রুতে অনলাইনে অনেক অনেক অডিয়েন্সও সংযুক্ত হয়েছেন। ওয়েল, যারা আমাকে অনলাইনে দেখতে পাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার নিউজ আছে। হয়তো আফসোস করছেন যে এখানে কেন নেই, হয়তো ঘরে বসে বসে লাইভটা দেখছেন আর ভাবছেন এখানে থাকলে হয়তো একটু মজা হতো, কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের এক্সাইটিং একটা নিউজ আছে। সেটা হচ্ছে ঘরে বসেই শুধুমাত্র লাইভটা দেখেই আর একটুখানি লাইভটা শেয়ার করে দিয়েই কিন্তু আপনারা ঘরে বসে পেতে পারেন একটা স্মার্টফোন বা আরও অনেক 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 পুরস্কার। ছোট্ট একটা কাজ করতে হবে। কি করতে হবে? এই যে লাইভটা চলছে সেই লাইভটা শেয়ার করে দিতে হবে আর ছোট্ট দুটো হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি বলে দিচ্ছি হ্যাশট্যাগুলো। হ্যাশট্যাগ আইটেল S24 এবং আরও একটা হ্যাশট্যাগ হচ্ছে 108 MP ক্যামেরা ইন ইয়োর পকেট। এই হ্যাশট্যাগে কোনো স্পেস হবে না। সো এই দুটো হ্যাশট্যাগ ইউজ করে লাইভটা শেয়ার করে দিলেই কিন্তু আপনারা পেতে পারেন একটা স্মার্টফোন বা আরও অনেক পুরস্কার। চলেন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের মূল আয়োজনের দিকে চলে যাই এবং এই পর্যায়ে আইটেল ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানানোর জন্য আমি মঞ্চে আইটেল টিম থেকে আমন্ত্রণ জানাচ্ছি হেড অফ দ্য বিজনেস মিস্টার শফিউল আলম। একটা জোরে করতালের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার শফিউল আলম। আইটেল ফার্স্ট চিন্তা করে যে স্মার্ট লাইফ সলিউশন অফার করে। আইটেল শুধুমাত্র আপনার মোবাইল ফোন থেকে সীমাবদ্ধ থাকেনি, প্রপার হচ্ছে ম্যাস যারা হচ্ছে গণমানুষের জন্য কাজ করে, অনেক মানুষ ইউজ করতে পারে, সেই স্মার্ট সলিউশনটা কিন্তু আইটেল ব্র্যান্ড প্রোভাইড করে। আমরা যদি দেখি বাংলাদেশে না, আমাদের অলরেডি 73, এখানে 70+ লেখা আছে, 73 কান্ট্রিতে আমাদের অপারেশন আইটেল অপারেশন চালু আছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমরা যে দেশে গিয়েছি গ্লোবালি, কোথাও থেকে বাউন্স ব্যাক করে আসতে হয়নি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যেখানে আইটেল গিয়েছে তার ফুটফল স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়েছে। গ্লোবাল যদি দেখি আমরা, গ্লোবালি আন্ডার $75 গ্লোবালি সারা বিশ্বে $75 নিচে আইটেল হচ্ছে নাম্বার 1 এবং ফিচার্স ফোনে গ্লোবালি নাম্বার 1। হাইয়েস্ট শেয়ার হচ্ছে ফিচার্স ফোনের আমাদের আইটেল ব্র্যান্ডের। আমরা যদি দেখি আফ্রিকায় শুধু আইটেল, ট্রানসন, টেকনো, আপনার যখন কখনো যদি আফ্রিকায় যাওয়া হয় আপনি দেখবেন আফ্রিকা মানেই হচ্ছে ট্রানসনের জয় জয়কার। এবং ট্রানসনের মধ্যে হচ্ছে আইটেলের সবচেয়ে বেশি স্ট্রংলি ডমিনেট করে। সেখানে আপনারা দেখবেন $100 নিচে পুরো আফ্রিকা মহাদেশে হচ্ছে নাম্বার 1, মহাদেশের কথা বলছি। দেন ইন্ডিভিজুয়াল যদি আমি দেশ বলি, তিউনিশিয়া, ইজিপ্ট নাম্বার 2 অ্যান্ড মরক্কোতে টপ 3 পজিশনে আছে। এশিয়াতে যদি দেখি, আপনি দেখেন নাম্বার 1-এ কে? এশিয়ার মধ্যে নাম্বার 1-এ স্টিল বাংলাদেশ, যে বিলো $100 নিচে আমরা নাম্বার 1। এবং ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাকিস্তান আমরা দেখেন যে পজিশনগুলো সিকিউর করেছে টপ 2, টপ 3 অ্যান্ড ইন্ডিয়া ইন টপ 4 পজিশন। এখন একজন সেলিব্রিটি আমাদের সাথে অলরেডি, যিনি আমাদের ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে, সিয়াম আহমেদ। উনি আনফর্চুনেটলি শুটিংয়ের কারণে আউটসাইড অফ কান্ট্রি আছেন। উনি কিছু মেসেজ আপনাদের জন্য দিয়েছে, শুভেচ্ছা বক্তব্য দিয়েছে, সেটা আমি একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সিয়াম আহমেদ। আইটেল S24 মোবাইল লঞ্চ ইভেন্টে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে ইভেন্টে আপনাদের সাথে একসাথে এনজয় করার, তবে আমার শুটিং চলছে আমার আপকামিং ফিল্ম জঙ্গলির, যে কারণে আমি এখানে আসলে কমিটেড আসতে পারছি না। তবে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আর আইটেল সবসময় চেষ্টা করে যে নতুন ইনোভেটিভ কিছু একটা করতে, ইন্টারেস্টিং কিছু একটা মার্কেটে নিয়ে আসতে আপনাদের কাছে। S24 কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি S24 এর ফিচার্স সম্পর্কে জেনেছি এবং আমি
খুবই শিওর যে এই ফোনটা আপনারা অনেক অনেক পছন্দ করবেন অ্যান্ড S24 ইজ গনা মেক আ রেভলিউশন ইন দ্য মার্কেট। তো আমার আইটেল ফ্যামিলির জন্য থাকলো আমার অনেক অনেক ভালোবাসা, S24 এর জন্য থাকলো বেস্ট উইশেস, আর খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আমার সাথে এবং আমাদের আইটেল ফ্যামিলির সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়াও, আইটেল ব্র্যান্ড অ্যাম্বাসাডর সিয়াম আহমেদ তিনি আমাদের সাথে উপস্থিত না থাকলেও তিনি কিন্তু ভালোবাসা প্রকাশ করতে একদমও ভুলেনি। এবার আজকের আয়োজনের প্রধান আকর্ষণ, মূল টপিক, একদম প্রধান আইটেম S24। আমরা সকলে অনেক ইন্টারেস্টেড এবং অনেক কিউরিয়াস জানার জন্য S24 সম্পর্কে। সো আর বেশি অপেক্ষা করাবো না আপনাদেরকে। S24 সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড অল দ্য কারিশমেটিক মার্কেটিং প্ল্যান, মিস্টার আসাদুজ্জামান, হেড অফ মার্কেটিং আইটেল বাংলাদেশ। মিস্টার আসাদুজ্জামান। Thank you so much. S24 আমরা গত বছর S23 প্লাস লঞ্চ করেছিলাম বাংলাদেশে, সেটারই হচ্ছে আমাদের সাকসেস হিসেবে আমরা এবার লঞ্চ করতে যাচ্ছি S24। সো এই প্রোডাক্টটার মধ্যে আমরা বলবো যে আইটেল গত এক দশকে যত প্রোডাক্ট লঞ্চ করেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রোডাক্ট হতে যাচ্ছে। সো আমরা জেনে নেই আসলে S24-এ কী আছে। S24 প্রোডাক্টটা সম্বন্ধে জানার পর আমি আমার আইটেল ক্যারিয়ারের সবচেয়ে বেশি এক্সাইটিং মোমেন্ট পার করতেছি, কারণ আমাদের যে কাস্টমার আছেন তাদের অনেক দিনের চাওয়া ছিল আইটেল উইল কাম আপ উইথ সাম গ্রেট প্রোডাক্ট, যেটার মধ্যে সব কিছু থাকবে, বলতে ভালো প্রসেসর থাকবে, বড় র্যাম রম থাকবে, স্টোরেজ থাকবে, ভালো ক্যামেরা থাকবে, প্রোডাক্টের ডিজাইন বিউটিফুল হবে। আমি বলবো আইটেল S24 ইজ এ কমপ্লিট প্যাকেজ এবং বাংলাদেশের সব ধরনের নিড ফুলফিল করতে এটা যথেষ্ট। আইটেল S24-এ যেটা আমরা বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কাস্টমারের কাছে যে ক্যামেরা, এটাতে আছে 108 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা, যেটা দিয়ে অনেক ভালো প্রোডাক্ট, অনেক ভালো ছবি তোলা সম্ভব। আমরা কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে 3x জুম দিয়ে ছবি তোলার পরেও ছবি কিন্তু ঝকঝকে খুব সুন্দর ছবি তোলা যাবে এটা দিয়ে। G91 অক্টাকোর প্রসেসর। আইটেলের কাস্টমারদের কাছে আমরা অনেক ফিডব্যাক পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে আপনারা কেন মিডিয়াটেকের ভালো প্রসেসর দিয়ে, শক্তিশালী প্রসেসর দিয়ে কেন প্রোডাক্ট লঞ্চ করেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ আইটেল, যে আমরা অনেক শক্তিশালী প্রসেসর দিয়ে আমরা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি। সো আইটেল উইল কাম আপ উইথ G91 octa-core processor, 90 Hz refresh rate থাকতেছে, so the performance and the users will be very smooth. Color changing feature থাকতেছে। সো আমরা গত বছর যখন S23 লঞ্চ করেছিলাম তখন কিন্তু এই কালার চেঞ্জিং ফিচারটা মার্কেটে একটা রেভলিউশন তৈরি করেছিল এবং কাস্টমাররা খুব পছন্দ করেছিল। সো আইটেলের একটা কালারের মধ্যে যেটা হোয়াইট কালার আসবে সেখানে কিন্তু এই কালার চেঞ্জিং অপশনটা থাকবে। সো দিস উইল গিভ এ ভেরি ওয়াও ফিলিং টু দ্য কাস্টমার। ডুয়েল স্টেরিও সাউন্ডস, দ্যাট মিনস আমাদের বাংলাদেশে কিন্তু নয়েজ বেশি, সো যে কারণে আমাদের কিন্তু সাউন্ডটা একটু স্ট্রং দরকার হয়। দিস প্রোডাক্ট উইল গিভ দ্যাট সলিউশন। দুইটা কালার আসতেছে, ডাউন হোয়াইট এবং স্টারি ব্ল্যাক। সো এই দুইটা কালার আমরা লঞ্চ করতে যাচ্ছি বাংলাদেশে। আমার বিশ্বাস যে কাস্টমাররা এই প্রোডাক্টটাকে খুব ভালোভাবে নেবে এবং আমরা বলতে পারি যে আইটেল ফ্যামিলির বেস্ট প্রোডাক্ট হতে যাচ্ছে S24 এবং বাংলাদেশে এটা ব্যাপক সাড়া তৈরি করবে। আমরা অনেক ফিডব্যাক পেয়েছি কাস্টমারের কাছ থেকে যে আমরা আইটেল থেকে কেন কোনো গেমিং মানে স্ট্রং কোনো প্রোডাক্ট কেন লঞ্চ করতেছি না।
আমরা কি জানি যে আমরা কাস্টমারের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পাই যে আগে আমরা যে ফোনটা ইউজ করেছি সেটার সাথে আমরা নতুন যে চাওয়া সেটার মধ্যে যে শক্তিশালী প্রোডাক্ট যেটা দিয়ে খুব হাই এন্ডের গেম খেলা যাবে এই ধরনের কিন্তু আমরা কোয়েরি খুব বেশি পাই। সো আইটেল ইজ কামিং উইথ নাদার প্রোডাক্ট। So আমরা কি দেখলাম? Itel is going to launch a high-end product in Bangladesh very soon. তাহলে এই প্রোডাক্টে কি কি আছে? সো আমাদের RS4 এ প্রথম যেটা প্রসেসর G99 আলটিমেট প্রসেসর, তার সাথে 45 ওয়াটের পাওয়ার চার্জ, 12 জিবি মেমোরির সাথে 12 জিবি মেমোরি ফিউশন, 24 জিবি র্যাম ইউজ করার অপশন, সাথে 256 জিবির বিশাল মেমোরি, 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট, 5 হোল ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা। আমরা যদি দেখি যে আমাদের এই সময়কার যে আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের প্রোডাক্ট চায়। সো আইটেল এই প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং এই দুইটা প্রোডাক্টই আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে ব্যাপক সাড়া তৈরি করবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো আমি হ্যান্ড ওভার করবো স্মিতাকে। ওয়েল, আমরা স্যারের তো চমৎকার রিভিউ দেখলাম আমরা, বাট আমার কেন জানি মনে হচ্ছে স্যারের কাছ থেকে জানার পরও যদি আমরা একটা টেক রিভিউয়ারের কাছ থেকে একদম প্রপার রিভিউ পেতাম তাহলে আস্থার জায়গাটা আর বিশ্বাসের জায়গাটা আরও একটু দৃঢ় হতো, তাই না? সো প্লিজ ওয়েলকাম দ্য টেক রিভিউয়ার অফ বাংলাদেশ, মিস্টার স্যাম জোন। একটা জোরে কথাটাই জানাচ্ছি ওনাকে। থ্যাংক ইউ। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? আচ্ছা, রিভিউয়ার হওয়ার সুবাদে দুইটা সুবিধা আমাদের আছে। সেটা হলো ফোন লঞ্চিংয়ের আগে বা মার্কেটে আসারও প্রায় 15-20 দিন আগেই আমরা পেয়ে যাই, সবার আগে ব্যবহার করি আসলে আমরা। ইভেন আরও একটা বিষয় হয়তো অলমোস্ট জেনে ফেলি, সেটা হলো প্রাইসিংটা কেমন হতে পারে। সো ওরকম একটা আইডিয়া আমাদেরকে দেওয়া হয় বা হয়তো প্রাইসটাও আমরা জেনে ফেলি। এতে করে হয় কি, ওইটার প্রপার যে রিভিউ, কারণ আমরা বেঞ্চমার্কিং যেটা করি সেটা প্রাইস টু পারফরমেন্স থেকে, রাইট? সো এই কারণে আমাদেরকে ওই জিনিসটাও জানতে হয়। তো এই ফোনটা ওদের লেটেস্ট ফোন, নতুন ফোন আসতে যাচ্ছে S24। নামটাও খুবই দুর্দান্ত করছে, একদম এই বছরের সাথে মিল রেখে বলা যেতে পারে। সো এই ফোনটা যখন আসে তখন দেখেই আমার পার্সোনালি খুব ভালো লেগে গিয়েছিল। মানে হয় কি, বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে না ডিজাইনের দিকে আগে খুব একটা ফোকাস দেওয়া হতো না, যেখানে আমরা দেখছি আইটেল ভালো করছে, নতুনত্ব নিয়ে আসছে। আমরা ইভেন লাস্ট ইয়ারে বোধহয় দেখছিলাম ওদের কালার চেঞ্জিং টেকনোলজির যে ফোনটা ছিল, ইভেন এটারও একটা ভ্যারিয়েন্ট আছে যেটা অন্য কালার ভ্যারিয়েন্ট, কালার চেঞ্জিং টেকনোলজি। বিষয়টা ভালো লেগেছে আমার কাছে, এবং আমার মনে হয় এই জিনিসটা মানে খুব বেশি প্রয়োজন না হলেও অনেকের জন্য একটু মানে মজার একটা বিষয় হতে পারে আর কি, ভালো লাগে। এরপরে এই যে আমরা যেমনটা দেখি স্কোয়ার বক্সি শেপ, এই জিনিসটা বর্তমান সময় চলছে। আই হোপ এটাও অনেকের কাছে ভালো লাগবে। আরও একটা জিনিস ইদানিং দেখা যায়, 3.5 মিলিমিটার হেডফোন যে একটা হয়তো থাকে না, অনেক ডিভাইসই থাকে না, তো এটাতে আছে অবশ্যই। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে স্টেরিও স্পিকার রয়েছে, তো এই জিনিসটাও ভালো ছিল এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন হিসাবে। প্রাইসটা আমি বলছি না, নিশ্চয়ই আপনারা জানবেন, বাট আমি যে প্রাইস পয়েন্টটা জানি সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। ইভেন এটার সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ঠিক লেগেছে, প্লাস ফুল ভলিউমে দেখলাম ভালো সাউন্ড দিচ্ছে। এই ফোনটার আরও একটা আকর্ষণীয় পার্ট হতে পারে এটার ডিসপ্লেটা, যেখানে আমরা 90 হার্জ হাই রিফ্রেশ রেট দেখছি, এবং আমার টেস্টিং রিপোর্ট বলছে এটা সব জায়গায় ঠিকভাবে পুশ করতে পারছে। অলরাইট, সবচেয়ে বড় আরও একটা আকর্ষণ এর ক্যামেরা, যেখানে আমরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার দেখছি রিয়ারে, এবং এইটা দিয়ে না আমি বেশ কিছু ছবিও তুলি, ইভেন এই সাগর পাড়েও তোলা হয়েছে।
তো এর ছবিগুলো বেশ ভালো এসছে প্রাইস পয়েন্ট অনুযায়ী, আমি আবারও বলবো। পাশাপাশি আরও একটা বিষয় আমরা একটু আগে দেখলাম, ভাইয়া বলছিলেন যে 3x জুম করা যাবে। এখন এই জুমের ব্যাপারটা অবশ্যই এখানে রয়েছে কি ডিজিটালি, এটা অবশ্যই অপটিক্যাল জুম না, বাট লসলেস জুম করা যায়, যেমন 2x পর্যন্ত চাইলে বা 3x পর্যন্ত চাইলে মোটামুটি লসলেস। এতে করে হ্যাঁ কিছুটা লস করবে, বাট মোটামুটি একটা ভালো ছবি পাওয়া যাচ্ছে। অবশ্যই চাইলে আপনারা একটু এখন জুম করেও ব্যবহার করতে পারবেন আর কি, এরকম একটা বিষয়। ইভেন এইটার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ওটাও আমার কাছে মোটামুটি ওকে মনে হয়েছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী আর কি। দেন পারফরমেন্স সেকশন, সো ইয়া একেবারে লেটেস্ট চিপ ওরা ব্যবহার করছে এখানে, Helio Z91, যে জিনিসটা কিন্তু আগের জেনারেশন থেকে বেশ কিছুটা এগিয়ে রাখবে এই ডিভাইসকে। লাইক আমরা যদি Z88-এর কথা বলি সেখান থেকে অনেকটাই এগিয়ে থাকছে। আমার রিভিউতে অনেক কমেন্ট পেয়েছি এমনটা যে ভাইয়া আইটেল কেন ইউনি এসওসি বা মিডিয়াটেকের ভালো চিপ ব্যবহার করছে না, আর একটু বেটার কিছু দরকার ছিল। অলরেডি হয়তো আমরা এই ডিভাইসের মধ্যে দিয়ে তেমনটা শুরু হতে দেখছি। ইভেন একটু আগে আমরা একটা টিজার দেখলাম যে ওদের আপকামিং আরও একটা ডিভাইস রয়েছে, সেখানে আরও বেটার চিপ দিয়ে আসছে। সো ইয়া এটা টেস্টিং চলছে, এটার মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে আশা করছি। যারা একদম লো বাজেটে টুকটাক গেমিং করেন তাদেরকেও মোটামুটি সন্তুষ্ট রাখতে পারবে এই ডিভাইসটা। দেন থাকলো কোথায় ব্যাটারি, হ্যাঁ এটাতে ব্যাটারি রয়েছে কিন্তু 5000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম। এখনও দেখা যায় মোটামুটি মিড রেঞ্জ বলবো না আমি ঠিক, এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের এরকম প্রাইস পয়েন্টে অনেকে 10 ওয়াটের চার্জারও দেয়, সে জায়গায় ওরা ভালো করছে, 18 ওয়াট দিয়ে দ্রুত চার্জ করা যাবে। আর আমার ইউসেজে আমি বলবো এটা মোটামুটি একদিন খুব ভালোভাবে চালানো যায়, 90 হার্টজ অন রেখেও চালানো যায়। সো ইয়া একদম সব দিক থেকে মোটামুটি ওকে আছে। আরও বেশ কিছু টেস্টিং ব্যাপার স্যাপার আছে, তো সেগুলো নিয়ে অবশ্যই আমার ফুল রিভিউতে দেখা হবে আমার চ্যানেলে। আপাতত আমি মনে করছি এটা বাংলাদেশে একটা ভালো জায়গা তৈরি করবে খুব শীঘ্রই, মার্কেটে আসুক, দেখা যাক। সো ইয়া থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যাম ফর শেয়ারিং ইউর ইউজার এক্সপিরিয়েন্স। সো আমরা সাধারণত যখন নতুন প্রোডাক্ট লঞ্চ করি তখন বেশিরভাগ সময় আমরা টেক যে আমাদের ব্লগার্স আছেন, টেক ইউটিউবার, তাদের কাছ থেকেই আমাদের প্রোডাক্টের ফিডব্যাক নেই। বাট আমরা আমাদের S24 গত এক সপ্তাহ আগে আমাদের আরেকটা গ্রুপের ইউজারের কাছে আমরা শেয়ার করেছিলাম। সো আমি এই মুহূর্তে ইনভাইট করব আনিকা। So Anika is a musician, so she will share her user experience about S24. Anika. Thank you so much. Usually যেটা হয় যে আমি সবসময় স্টেজে উঠি, লাইক সবার সাথে এইভাবে চিৎকার করে যে হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন, এখন গান শোনাতে আসবো। সো আজকে আসছি কিন্তু কথা বলতে। আমার হাতে যে ফোনটা আছে S24, আমি তো এত সুন্দর করে স্যাম ভাইয়ের মতন করে বলতে পারবো না, এত সুন্দর করে রিভিউ দিতে পারবো না, তবে একটা কমন হিউম্যান বিং এবং স্পেশালি মেয়ে মানুষ হিসাবে একটা রিভিউ আমি দিতে চাই। সেটা হচ্ছে মেয়েদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এবং আমি বলবো যে উইক পয়েন্টই হচ্ছে ফটো তোলা। মানে যেই ফোনই হোক না কেন আমাদের পিকচার অনেক সুন্দর আসতে হবে, আমাদেরকে দেখতে অনেক ভালো লাগতে হবে। সো আমারও উইক পয়েন্টটা ঠিক তেমনই। যেখানেই যাই, সেটা কনসার্টে হোক বা কোথাও খেতে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, আমার মেন কনসার্ন থাকে যে আমি অনেক ছবি তুলব। সো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা স্টোরেজ অনেক বেশি, তো যে কারণে আমার অন্য ফোনগুলোর মধ্যে যে এক্সপিরিয়েন্স হয়েছিল যে অনেক বেশি স্টোরেজ ফুল হয়ে যাওয়ার পর আমাকে ডিলিট করে পিকচার্স বা ভিডিওস রাখতে হতো। সো এই ক্ষেত্রে আমার খুব আরাম যে আমি এই ফোনটাতে অনেক বেশি পিকচার্স এবং ভিডিওস লোড করতে পারবো। এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা, এই যেটাতে আমার কাছে মনে হয় যে যখন অনেক দূর থেকে আমি ভিডিও করেছি বা পিকচার তুলেছি, যখন আমরা এটাকে একটু জুম করি সেক্ষেত্রে একটু ব্লার হয়ে যায়, বাট এই ফোনের ক্ষেত্রে আমি সেটা এক্সপিরিয়েন্স করিনি। সো আমার কাছে মনে হয় যে এটা একটা গুড থিং যে আমার পিকচারগুলো যখনই আমি আমার সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওসগুলো যখন আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করব তখন সেটা একদম সুন্দর একটা রেজুলেশনে সবাই দেখতে পাইবেন। সো একটা জোরে করতালি সবাই মিলে আবারও S24-এর জন্য, কারণ আইটেল সবসময় ইনোভেটিভ কিছু আমাদেরকে উপহার দিয়েছে। এবং ছোট করে বলি যে আমরা সবসময় মনে করি যে অন্য ব্র্যান্ডের ফোনগুলো হয়তো বা হাতে থাকলে একটু বেশি প্রেস্টিজিয়াস ফিল করি আমরা, তবে আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে ফর মি অ্যান্ড্রয়েড ইজ হোম রাদার দ্যান অ্যাপল ইজ জাস্ট আ গ্যাস। সো আমার কাছে মনে হয় যে অ্যান্ড্রয়েড ফোন আমার একদমই হোম, ঘরের মতন,
এবং এটা ইউজ করতে আমি অনেক বেশি কমফোর্টেবল। তো আমাকে 1 সপ্তাহ আগে এই ফোনটা হ্যান্ড ওভার করা হয়েছিল। সো আমি এবার বলে দিতে চাই যে এই ফোনটা আমি আর ফেরত দিচ্ছি না, এখন থেকে আমি এটা ইউজ করবো এবং আমার খুব পছন্দ হয়েছে। বাট থ্যাংক ইউ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর একটা লঞ্চিং ইভেন্টে আমি পার্টিসিপেট করতে পেরে অনেক বেশি গ্রেটফুল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়াও, সো দেখা যাচ্ছে যেহেতু এখন ইয়ং জেনারেশনরা একটা স্মার্টফোন কিনতে গেলেই দুটো বিষয়টা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। একটা হলো ক্যামেরাটা কত ভালো, আর হচ্ছে স্টোরেজ সিস্টেম, তাই না? অনেক অনেক ছবি তুলতে হয়, অনেক অনেক ভিডিওস করতে হয়। সো এই দুটো দুর্দান্ত ফিচারে কিন্তু একদম পারফেক্ট S24 এবং আমাদের আপকামিং যে ফোনটা ওটা সম্পর্কে আমরা জেনে নিলাম RS4। সো আই থিঙ্ক যে এই দুর্দান্ত ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স নিয়ে S24 কিন্তু মার্কেট লিড করবে। ওয়েল, এবার সেই বিষয়টা সবার মনে এই ফিচার জানার পর আমি শিওর জানতে ইচ্ছা করছে এটা প্রাইস কত হতে পারে, রাইট? এবং যারা আমাকে অনলাইনে দেখছেন তারাও নিশ্চয়ই এতক্ষণ ধরে চিন্তা করছে যে এত চমৎকার চমৎকার ফিচারগুলো আমরা দেখলাম, আমাদের স্যাম ভাইয়া একটা রিভিউ করে গেলেন, অ্যান্ড মিউজিশিয়ান তাসনিম আনিকাও তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলেন। সো হোয়াট উইল বি দ্য প্রাইস অ্যাকচুয়ালি? আর দেরি করাবো না, আমরা এখন প্রাইসটা রিভিল করব। এবং এই প্রাইসটা রিভিল করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে দ্য জিনিয়াস, versatile, multi-talented and the youngest leader of Bangladesh. Please welcome on stage Mr. Rejanul Haq, CEO of ITEL Bangladesh. Before going to the product, আমার মনে হয় যে let's see the product. সো আই থিঙ্ক যে অনেক দিন ধরে আমাদের আইটেলের কাছে এক্সপেকটেশন ছিল যে ওয়াই নট আইটেল কাম অফ উইথ এ লিটল বিট হায়ার এন্ড, এবং আমার মনে হয় লাস্ট ইয়ার আমরা আইটেলের প্রথম কার্ভ ডিসপ্লে লঞ্চ করেছিলাম, রাইট? ওকে, সো আফটার দ্য কার্ভ ডিসপ্লে এখন আমাদের নেক্সট জেনারেশন প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে অলরেডি ইউ হ্যাভ সিন যে আপনারা যে ইস্যুগুলো ছিল যে মেমোরি এবং মিডিয়াটেকের মেমোরি এবং হাই এন্ড ক্যামেরা ফোন নিয়ে আসার জন্য গেমিং ফোন, সো সেই জায়গা থেকে আইটেল নিয়ে আসছে। সো প্রাইস কত হতে পারে আর ওয়েট করার দরকার নেই। সো আমাদের দুটো ফোন S24 অ্যান্ড RS4, S24 উইল লঞ্চ বাই দিস মান্থ আর RS4 লঞ্চ করবে হচ্ছে আমাদের নেক্সট মান্থের শেষের দিকে। সো লেটস সি দ্য S24 প্রাইস ফার্স্ট। S24 এর প্রাইস হবে 13,990। To me, this is the best phone. 108 megapixel camera, below 15K. আপনারা জানেন যে below 15K এই প্রসেসর এবং এই ক্যামেরা ফোন নাই। সো আই থিঙ্ক যে এটা এই ফোনটা উইল মেক এ নিউ হাইপ ইন বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা এই মোমেন্টটা একটু মেমোরেবল করে রাখবো। স্যার প্লিজ স্টেজে থাকবেন। অ্যান্ড 2024 এই বছরের সেরা উপহার S24 আই মাইট সে। সো আসেন এই মোমেন্টটাকে আমরা একটু মেমোরেবল করে থাকি। আমি এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে মিস্টার ড্যানিয়েল, ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ড্যানিয়েল, মঞ্চে আসবেন হেড অফ বিজনেস মিস্টার শফিউল আলম অ্যান্ড হেড অফ মার্কেটিং মিস্টার আসাদুজ্জামান, টেক রিভিউয়ার মিস্টার স্যাম এবং অফকোর্স দ্য মিউজিশিয়ান তাসনিম আনিকা। সবাই মিলে এই মুহূর্তটা আমরা একটু ক্যাচ আপ করতে চাই। অ্যান্ড যারা যারা লাইভে আছেন এখনও আমি আবারও একটু মনে করে দিতে চাই আপনারা কিন্তু ঘরে বসেই লাইভটা শেয়ার করে পেয়ে যেতে পারেন চমৎকার স্মার্টফোন, আরও অনেক অনেক উপহার। শুধুমাত্র লাইভটা শেয়ার করবেন আর দুটো হ্যাশট্যাগ ইউজ করলেই কিন্তু এই সুযোগটা হয়ে যেতে পারে আপনার। A great wish for S24! Thank you so much.